খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, ঠিক তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না, না হলে নিজের ক্ষতি। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। মানুষের চলার পথে অসংখ্য পাথর পড়বে, এতে তোমরা চলার পথ থেমে যেও না, বরং পাথরগুলোকে কুড়িয়ে তুমি একটা সিঁড়ি তৈরি করো, সফলতার সিঁড়ি। তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু সে যখন খুশিতে থাকবে তখন সে না ডাকলে তুমি যেও না। শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে, শক্তি সেটাকে বলে যেটা আপনার মন থেকে আসবে, সেটাই হলো আসল শক্তি। দিন দিন কেমন যেন চিংড়ি মাছের মতো হয়ে যাচ্ছি, কারো কারো কাছে খুব প্রিয়, আবার কারো কারো কাছে খুব অ্যালার্জির মতো। চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে, চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে। ঠিক তেমনি মানুষ প্রিয় ও অপ্রিয় যেই হোক না কেন, একবার চলে গেলে আবারও ফিরে আসে। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারো, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজিও না। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি রাজপ্রাসাদেও পাওয়া যাবে না। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর কোনো দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে এতদিন ছিলেন। আপনি কোনো দিনেই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। যার কথা তোমার সুখের সময় মনে পড়বে, জানবে তুমি তাকে ভালোবাসো। আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়বে, জানবে সে তোমাকেই ভালোবাসে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথেই মিশে যাবে। সাজাতে হলে তোমার নিজের চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পর মানুষ তোমায় স্মরণ করবে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, কেউ বুঝবে না, সে যতই আপনজন হোক না কেন। অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না, তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। সুন্দর হওয়ার মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতিকে বোঝায় না, সৌন্দর্য মানে অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটি আছে সেই প্রকৃত সুখী। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়, তবে সেই সম্পর্ক না রাখাই অনেক ভালো।